হঠাৎ দরজার সামনে এসে দাঁড়ালো এক অচেনা লোক। লোকটার চেহারা খুব ভয়ঙ্কর, চুল এলোমেলো আর তার শরীর কাঁপছে। তার হাতে একটা পুরনো ওয়াকম্যান, কানে হেডফোন। সে যেন নিজের জগতেই আছে। আদিল ভয় পেলেও মায়া করে এক গ্লাস জল নিয়ে এগিয়ে গেল। সে সরাসরি আদিলের চোখের দিকে তাকালো। তারপর হঠাৎ একটা কালো ক্যাসেট আদিলের হাতে দিয়ে ফিসফিস করে বলল, আমি তাদের কাজ করতে যাচ্ছি, আমাকে বাঁচতে হবে, না হলে ওরা আমাকে ছাড়বে না। তারপর সে আদিলকে বলল, দোকানের বাইরে একদম যাবে না, একদম নয়। বলেই সে চলে গেল। আদিল কিছুই বুঝতে পারল না। ঠিক তখনই সীতা দেখল একজন ভবঘুরে লোক দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করছে। সীতা চোরটাকে দেখে চিৎকার করে উঠল। সঞ্জয় আর মটিয়া দৌড়ে বাইরে গেল তাকে ধরতে। সীতা আর আদিল কাঁচের ভেতর থেকে দেখছিল তাদের বাবা মা রাস্তায় চোরের পেছনে দৌড়াচ্ছে। ঠিক তখনই হলো একটা ভয়ঙ্কর বিস্ফোরণ। চারদিকে আগুন, কাঁচ ভেঙে ছিটকে পড়েছে। সীতা আর আদিল স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। তাদের বাবা মা আর নেই। এই মুহূর্তেই তাদের পুরো জীবন